হাই, আমি সৌভিক। এই ভিডিওতে আলোচনা করব, মানে এটাকে আমি রিভিউ বলবো, মানে এটাকে আমি আলোচনাই বলবো, চালচিত্র এখন এই ছবিটাকে নিয়ে। এই ছবিটা আজকে ডিরেক্ট হইচইতে রিলিজ করেছে এবং সিলেক্টিভ কিছু সিনেমা হলে ছবিটা আজকে রিলিজ করেছে। এই ছবিটা এর আগে কিফে দেখানো হয়েছিল এবং আমি শুনেছিলাম যে ছবিটা সেখানে ভীষণ প্রশংসিত হয়েছিল। তো ছবিটা দেখার জন্য আমার ভীষণ মানে ইচ্ছা ছিল, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ছবিটাকে ঘিরে। তো ছবিটা ফাইনালি আমি দেখলাম। পরিচালনায় অঞ্জন দত্ত, অভিনয়ে অঞ্জন দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, শুভাশিস মুখার্জি, সুপ্রভাত দাস, একটা ছোট চরিত্রে দীপক হালদার সহ আরও অনেকে। তো চালচিত্র এখন এই ছবিটা হচ্ছে মৃণাল সেনের বিখ্যাত সিনেমা চালচিত্র, যে ছবির মাধ্যমে অঞ্জন দত্তের সিনেমা জগতে ডেবিউ হয়, যেটা ওনার প্রথম ছবি ছিল, যে ছবির জন্যে অঞ্জন দত্ত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডেবিউটেন্ট অ্যাক্টর সম্মানিত হয়েছিলেন। তো এই যে চালচিত্র মৃণাল সেন কীভাবে তৈরি করেছিলেন, অঞ্জন দত্ত সে কীভাবে পরিচয় হয়েছিল আর কি, এই ঘটনা নিয়ে হচ্ছে এই ছবিটা, যে কারণ ছবির নাম হচ্ছে চালচিত্র এখন। ঠিক আছে, এবারে ছবির মধ্যে ভালো দিক কি খারাপ দিক কী? আমার কাছে এই ছবির জন্য খারাপ দিক নেই বললেই চলে। শুধু ছোট্ট একটা দিক আমার বলার আছে, সেটাকে আমি খুব গুরুতর নেগেটিভ দিক বলবো না, কিন্তু একটা ছোট্ট কমপ্লেন আমার রয়েছে, সেটা আমি সবার শেষে বলবো। তো মূলত এখানে পজিটিভ দিক নিয়েই আলোচনা হবে। প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে অঞ্জন দত্ত যেসব কাজ করেছেন পরিচালক হিসাবে, সেগুলো ট্র্যাশের থেকেও এতটাই ট্র্যাশ ছিল যে সেগুলোকে আমি তুলনা করতে বাধ্য হয়েছি। মানে সেগুলো জাস্ট মানে প্যাথেটিক, তার প্যাথেটিকের থেকেও প্যাথেটিক। কিন্তু এই ছবিটা দেখার পরে বলবো যে না, পরিচালক অঞ্জন দত্ত কিন্তু ফুরিয়ে এখনও যাননি। এই ছবিটা তার প্রমাণ। আমি এর আগে পালান দেখেছিলাম, সেখানে তার অভিনয় অসাধারণ ছিল। সেখানেও আমি বলেছিলাম যে অভিনেতা অঞ্জন দত্তের এখনও অনেক কিছু দেওয়ার আছে, এবং এই ছবিটা প্রমাণ করলো যে পরিচালক অঞ্জন দত্তের অনেক কিছু দেওয়ার আছে। যে কথাটা সবার আগে বলতে চাই, ছবির মধ্যে অনেস্টি। ছবিটাকে খুব যত্ন সহকারে শ্যুট করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। যেহেতু অঞ্জন দত্ত তিনি মৃণাল সেনের হাত ধরে উঠে এসেছিলেন, মৃণাল সেনের হাত ধরে অনেকে উঠে এসেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, রঞ্জিত মল্লিক, এনারাও মৃণালবাবুর হাত ধরে উঠে এসেছিলেন। অঞ্জন দত্ত তাদের মধ্যে হচ্ছে একজন। এবারে যেহেতু অঞ্জন দত্ত মৃণাল সেনকে খুব কাছ থেকে দেখেছেন, সেই কারণে না তাদের মধ্যে যে সম্পর্কটা, একটা যে গুরুশের সম্পর্ক, সেটাকে ব্রিলিয়ান্টলি ছবির মধ্যে তিনি দেখিয়েছেন। এখানে অঞ্জন দত্ত মৃণাল সেনের ভূমিকাতে অভিনয় করছেন, যে নামটা এখানে কুণাল সেন করা হয়েছে, আর অঞ্জন নামটা রঞ্জন করা হয়েছে। নামগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে, কাছাকাছি রাখা হয়েছে, যেমন গীতাটাকে মিতা করা হয়েছে আর কি। তো এখানে অঞ্জন অভিনয় করছে মৃণাল সেন চরিত্রে, মানে যেটা কুণাল সেন, এবং শাওন অভিনয় করছে, শাওন চক্রবর্তী অভিনয় করছেন। অঞ্জন তো এখানে রঞ্জন দত্ত দেখাচ্ছেন, অভিনয় করছেন। তো এই ছবির মধ্যে ছবিটা অনেক কিছু নিয়ে কথা বলছে। এক তো তাদের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, গুরু শিষ্যের সম্পর্ক। তার পাশাপাশি এই যে অঞ্জন দত্তের, মানে এখানে রঞ্জন আর কি, তো এই যে রঞ্জন ক্যারেক্টারটার, তার এই যে কলকাতার প্রতি একটা যে বিদ্বেষ, সেখান থেকে কলকাতাকে সে কীভাবে ভালোবেসে ফেলছে, এই যে একটা জার্নি, এটাকে এত দারুণভাবে দেখানো হচ্ছে, বিউটিফুল লাগে, বিউটিফুল। এবং শেষের যে শটটা এত সুন্দর লাগে, যখন দারুণ বলে ওঠে না, মানে ওটা সত্যি মানে কী বলবো, মানে ইমোশনাল করে দেয়। এবং ছবিটা না একটা সময় পরে সেটা যেন সিনেমা, সেটা একটা ইমোশন হয়ে ওঠে একটা। এবং ছবিটা বহু কিছু নিয়ে কথা বলছে। ছবির মধ্যে কিছু ডায়লগ, কিছু কথা এত সুন্দর রয়েছে, এত রিয়েলিস্টিক রয়েছে। ছবির ট্রিটমেন্ট রিয়েলিস্টিক, কিন্তু মানে কোথাও গিয়ে ছবিটা না
মানে একটা ডকুমেন্টারি ফিল্ম হয়ে যায় না, এখানেই হচ্ছে একজন দক্ষ পরিচালকের পরিচয় এখানেই পাওয়া যায় যে আমি রিয়েলিস্টিকভাবেই দেখাবো, আমি পুরো রিয়েলিস্টিক দেখাবো, কিন্তু রিয়েলিস্টিক হতে গিয়ে ছবিটা কোথাও গিয়ে কিন্তু প্রচণ্ড যেটা গুরুগম্ভীর ছবি দেখছি, জ্ঞান দিচ্ছে, সেটা কিন্তু কখনো মনে হচ্ছে না। ছবিটা সিনেমা নিয়ে কথা বলছে, ছবিটা পলিটিক্স নিয়ে কথা বলছে, ছবিটার মধ্যে পলিটিক্স এবং সিনেমা কীভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা দেখাচ্ছে, তৎকালীন সমাজ নিয়ে কথা বলছে, সিনেমা সমাজের কী প্রভাব ফেলে বা মানে সমাজ সিনেমার কী প্রভাব ফেলে সেটা দেখানো হচ্ছে, যে এরা সবে একে অপরের সাথে কীভাবে কানেক্টেড সেটা দেখানো হচ্ছে। তো রাইটিংয়ের মধ্যে প্রচুর লেয়ার আছে, ওটা অনেক কিছু কথা বলছে। এবং একটা জায়গাতে শুভাশিস একটা কথা বলেন, শুভাশিস মুখার্জি, যে কুণালবাবু বছরে একটা ছবি বানান, একটা সিনেমা হলে আমরা একটু ভালো মন্দ খেতে পারি। কারণ হচ্ছে যে একটা সিনেমা যদি তৈরি হয় তাহলে পর্দার বাইরেও আরও কিছু মানুষ কাজ পায়, এবং আরও কিছু মানুষ কাজ পেলে তারা টাকা পাবে, সে টাকা দিয়ে তারা কিছু ভালো মন্দ খেতে পারবে। তো এখানে রাইটিংটা এখানে ব্রিলিয়ান্ট করা হয়েছে, মানে এটাকে না মানে সিনেমা মনেই হয় না, মনে যেন মানে একটা যেন বাস্তব চিত্র দেখছি, মনে হয় যেন এটা সিনেমাটার এটা অনুভূতি, এটা ইমোশান, এটাই বলা যায়। এবং এখানে পারফরমেন্স এত সুন্দর, মানে শাওন চক্রবর্তী দেখলাম মানে এত দারুণ ন্যাচারাল অ্যাক্ট করেছে। মানে অঞ্জন দত্তকে আমরা ইয়ং বয়সে যেরকম দেখে এসেছি বা যেরকম আমরা ভিজুয়ালাইজ করবো আর মানে আমরা করতে চাই, ঠিক সেটাই করেছে, কিন্তু ঠিক সেটাই করেছে। মানে কোনোভাবে কিন্তু অঞ্জন নকল করছে না, কিন্তু নকল না করেই এমন ন্যাচারাল অ্যাক্ট করছে যে যেন সে অঞ্জন দত্তই হয়ে উঠছে। মনে হয় যেন পর্দায় যেন মানে অল্প বয়সের অঞ্জন দত্ত যেরকম ছিল আর কি, আমরা জানি আর কি, সেটাই কিন্তু দেখে মানে সেটাই কিন্তু এখানে ফুটে তুলেছে শাওন। একই কথা অঞ্জন দত্তের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি একজন অভিজ্ঞ অভিনেতা, তিনি বহু বছর ধরে কাজ করছেন। তিনিও যেন মৃণাল সেনকে কপি না করেই তিনি যেন মৃণাল সেনই হয়ে উঠেছেন, এত সুন্দর। এছাড়াও বিদীপ্তাকে খুবই ভালো লাগে, ছোট চরিত্রে দীপক হালদার তাকেও বেশ ভালো লাগে, সুব্রতবাবুকেও বেশ ভালো লাগে। শুভাশিস মুখার্জি একটা ছোট্ট চরিত্র, খুব বেশি স্ক্রিন টাইম নেই ওনার, কিন্তু ভীষণ এফেক্টিভ, একদম এফোর্টলেস অভিনয় করেছেন। এবং একটা ডায়লগ ছবির মধ্যে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে অ্যাক্ট করো এমনভাবে, মানে অভিনয় এমনভাবে করো যেন সেটাকে অভিনয় বলেই মনে না হয়, যেন সেটাকে একটা ন্যাচারাল অ্যাক্টিভিটি বলে, ন্যাচারাল অ্যাক্ট বলে মনে হয়। তো এখানে কিন্তু কেউ কিন্তু অভিনয় করেননি, সব কিন্তু ন্যাচারাল অ্যাক্ট করেছেন আর কি, সবাই ন্যাচারালভাবে মানে অ্যাক্ট করেছেন, রিয়্যাক্ট করেছেন আর কি, অ্যাক্ট এগেন্স্ট রিয়্যাক্ট এরকম আর কি করেছেন আর কি প্রত্যেকেই, মানে কারোর অভিনয় বলে মনেই হচ্ছে না। এখানে কেউ কেউ নকল করেনি, মানে এখানে এমন না যে শাওন এখানে অঞ্জন নকল করেছে, তা কিন্তু নয়। যেহেতু নকল করেনি সেই কারণেই কোথাও কিন্তু সেই চরিত্রটা হয়ে উঠছে। অঞ্জন দত্ত কোথাও মৃণাল সেন নকল করেনি, যেখানে কোথাও গিয়ে তিনিও কিন্তু মৃণাল সেনই হয়ে উঠছেন আর কি। ছবিটা টেকনিক্যালি খুবই ব্রিলিয়ান্ট, যেটা ছবিটা খুব যত্ন সহকারে শ্যুট করা হয়েছে। এখানে চালচিত্রের কিছু সিন রিক্রিয়েট করা হয়েছে, জ্যোতিষী সিনটা যেটা একটা আইকনিক সিন, ওটা দারুণ আর কি। তারপরে উৎপলের সঙ্গে সিন যেখানে জিজ্ঞেস করে সেই তুমি কি কমিউনিস্ট, তো সেই সিনটাকে সেটা রিক্রিয়েট করা হয়েছে কিছু সিন, এবং ডেফিনেটলি কিছু মোমেন্ট সেগুলো যেভাবে শ্যুট করে যেভাবে ক্যাপচার করা হয়েছে, যেখানে ক্যামেরার কাজ বলি, সেখানে বিজিএম বলি, দারুণ। ছবির মধ্যে গান এবং গানের ব্যবহার খুবই ভালো। এবং যেটা বলবো, এই যে ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে রঞ্জন সে প্রথমে কলকাতা বিদ্বেষী, সেখান থেকে কীভাবে পরে সে কলকাতাকে ভালোবেসে ফেলছে, এই যে জার্নিটা, সেটার জন্যে কলকাতাকেও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করার কিন্তু প্রয়োজন ছিল, সেটা কিন্তু এখানে খুব ব্রিলিয়ান্টলি করেছে। এখানে কিন্তু কলকাতা বা কলকাতার যে সমস্ত সিগনেচার দিকগুলো থাকে, সে কলকাতা শহরটাকে একটা
ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে। এবং যেহেতু অঞ্জন দত্ত মৃণাল সেনের খুব কাছের মানুষ ছিলেন, কাছের লোক ছিলেন, যে কারণেই শটের মধ্যে মৃণাল সেনের যে শট টেকিং মৃণাল সেনের কাজ করে তার কিন্তু মানে ভীষণ মিল পাওয়া যায় আর কি, প্রচণ্ড। সে তো মিল থাকবেই, কারণ সেটা মৃণাল সেন আর অঞ্জন দত্তের মানে সম্পর্কের যে লিঙ্ক নিয়ে সিনেমাটা আর কি, এটা কিন্তু পাওয়া যায়। মানে সেই মনে হয় যেন সেই পুরনো যে একটা যে কলকাতা, যে কলকাতাকে আমরা মৃণাল সেনের ছবিতে দেখেছি, কলকাতা আমরা সত্যিকার ছবিতে দেখেছি, সেই কলকাতা যেন বহুদিন পরে দেখতে পেলাম। তো ওভারঅল বলবো যে ছবিটা আমার কাছে মানে ব্রিলিয়ান্ট লেগেছে। ছোট্টার দিকে আমি বলতে চাচ্ছি যে অভিযোগ সেটা হচ্ছে যে এই ছবির মধ্যে উজ্জ্বল দত্তের চরিত্রটা অ্যাকচুয়ালি উৎপল নাম থেকে চেঞ্জ করে উজ্জ্বল দত্ত করেছে। সেখানে যিনি অভিনয় করেছেন সেখানে তাকে কোথাও আমার একটু মিসম্যাচ বলে মনে হলো। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আমি সে অভিনেতাকে চিনি না। তো আমার এখানে হলে সেখানে কিন্তু আরেকটু বেটার কোনো অভিনেতা কিন্তু কাজ করতে পারতো, এটা একটা মনে হয়। তবে এমন আছে সেটা ছবির মধ্যে কোনো হ্যাম্পার করছে, ছবিটা কোনো মানে কোনো বাজে কোনো ইম্প্যাক্ট দিয়ে তা কিন্তু তা একদমই নয়। ছবিটা ভীষণই ভালো ছবি হয়েছে, ছবিটা আমার জন্যে ভীষণভাবে ওয়ার্ক করেছে। বহুদিন পরে এমন একটা সিনেমা দেখলাম যেটা দেখে আমি মুগ্ধ, যেটা আমি অভিভূত হয়েছি। আমি এটাকে কোনো রেট করব না, কারণ এটা সেরকম ছবি নয়, কারণ এটা যে বিষয়বস্তু নিয়ে বা যে সমস্ত ব্যক্তিত্বদের নিয়ে, মৃণাল সেনের ব্যক্তিত্ব, তাদেরকে সত্যি কথা বলতে মানে রেট করা যায়, তারা রেটিংয়ের অনেক ঊর্ধ্বে, এটা আমি মনে করি। এটা নিয়ে একটা আলোচনা হতে এটা আমি করলাম। তো ছবিটা যারা দেখোনি, ছবিটা হইচইতে যাও, এই ছবিটা অতি অবশ্যই দেখে ফেলো। মানে এটা হচ্ছে একদম যাকে বলে উন্নত মানের দর্শক যারা, তাদের কথা ভেবেই বা এটা দর্শককে ইন্টেলিজেন্ট মাথায় ছবিটাকে নির্মাণ করা হয়েছে। তো ছবিটা অবশ্যই দেখো হইচইতে গিয়ে, দেখে কমেন্টে শেয়ার করো ছবিটা তোমাদের কীরকম লেগেছে। আর ছবিটা এতক্ষণে দেখে ফেলেছো, তোমাদের ওপিনিয়ন কমেন্টে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও আলোচনা পাওয়ার জন্য। এটাকে রিভিউ আলোচনাই বলবো। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে জুড়তে চাইতে কানেক্ট করতে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।